সাইয়্যিদুনা ওমর বললেন, আল্লাহর রাসূলের কাছে গিয়েছো? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ইনসাফের বিচার তার কাছে পাইনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা পরে কি করলে? পরে সাইয়্যিদুনা আবু বকরের কাছে গেলাম, সেও ইনসাফের বিচার করেনি। ইনসাফের বিচারের জন্য হে উমর আমি তোমার কাছে এসেছি। হযরত ওমর বললেন, তাহলে অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তরবারিটা দিয়ে আসছেন, এসে গর্দানের মধ্যে মেরে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আদেশ মানে না, এ ব্যক্তির বিচার এটা ছাড়া আমার কাছে কিছু নাই। নামধারী মুসলিম, আসলে বাস্তবে ছিল মুনাফিক। একজন নামধারী মুসলিম একজন ইহুদির সাথে একটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হলো। বিষয়টি এতটাই দূরে গড়ালো যে এক পর্যায়ে তারা এটা বড় ধরনের একটা বড় আকার ধারণ করলো। দুজনেই এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, সমাধান আমাদের দুজনের দ্বারা হবে না, সমাধান তৃতীয় কাউকে লাগবে। চলো আমরা তার কাছে যাই, তিনি যেই সমাধান দিবেন আমরা মেনে নেব। তো মুনাফিক মুসলিম, নামধারী মুসলিম, লেবাস টেবাস আমার মতোই মনে করে, নামধারী মুসলিম, সে বলল, আচ্ছা পরামর্শ খারাপ দেওনি, তবে আমাদের বিচার করবে কে? আমার খেয়াল হচ্ছে তোমাদের ধর্মগুরু ইহুদি ধর্মের বড় আলেম, যার নাম কাব ইবনে আশরাফ, চলো আমরা কাব ইবনে আশরাফের কাছে চলে যাই। কেন? ইহুদি ধর্মের মানুষেরা ইয়াখুদুনা রিশওয়া, তারা ঘুষ গ্রহণ করত, অর্থাৎ অর্থের বিনিময়ে বিচার পরিবর্তন করে দিত। যদিও এখন এটা চলে আসছে আমাদের মাঝে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়াখুদুনা রিশওয়া, সেই ক্ষেত্রে সেই বিষয়ে মূলত মাইনাসের দিকে ছিল মুসলমান। তো সে চিন্তা করলো, বিচারে যদি বিচার আমার পক্ষে আনতে হয় তাহলে আমার কাব ইবনে আশরাফের কাছে যাওয়াই উচিত। ইহুদি সে তো ভালো করেই জানে তার ধর্মের অবস্থা, সে বলল না, এই বিচার আমি তোমাদের ধর্মগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাই। কারণ সে খুব ভালো করেই জানে লা ইয়াকবালু রিশওয়া, অর্থ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার পরিবর্তন করা যাবে না। এবার দুজনের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে কি করবে, আশপাশের মানুষও যদি শুনে মুহাম্মদুর রাসূলের বিচারে যেতে চায় না, তো ওরা তো প্রথমেই মুনাফিক সাব্যস্ত করা হবে। ও এক পর্যায়ে রাজি হয়ে গেল, চলো আমরা দুজনেই মিলে যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুজনে গিয়ে তাদের সব বিষয়গুলো খুলে বললেন। আমার নবী বিচার সব কথাবার্তা শুনে রায় দিলেন ইহুদির পক্ষে। ফাখরাজা, দুজন বের হলো, বের হই মুনাফিক মুসলমান নামধারী মুসলিম বলেন, লা আরদা, আমি আগেই বলছিলাম আমি এর কাছে যাব না, তোমাদের ধর্মগুরুর কাছে যেতে চাই, তুমি জোর করে আমাকে মুহাম্মদ রাসূলের কাছে আনছো, এই বিচার আমার পছন্দ হয়নি, ইনসাফ করে নাই। নাউযু বিল্লাহি মিন যালিক, আমার নবী ইনসাফ করে নাই। এতে ইবলিসও বিশ্বাস করবে না, মানুষ তো দূরের কথা। মুহতারাম হাজিরিন, তাহলে কি করা যায়? চলো তোমাদের কাব ইবনে আশরাফের কাছে। ইহুদি বুঝে তো ভালো করে, ও বলে না আমার দলের লোকের কাছে যাওয়ার দরকার নেই, চলো তোমাদের নবীটা মুহাম্মদ রাসূলটা যদি পছন্দ না হয় তাহলে চলো আবু বকরের কাছে যাই। দুজন মিলে আবু বকরের কাছে গেছে। সাইয়্যিদুনা আবু বকর সব শুনে আবার ইহুদির পক্ষেই রায় দিয়েছে, নামধারী মুসলমানের বিরুদ্ধে রায় চলে গেছে। ঘর থেকে বের হয়ে কয়, বিচার আমার পছন্দ হয়নি, আমার তো তাল গাছ দরকার, বিচার পছন্দ হয়নি, কি করা যায়? চলো কাব ইবনে আশরাফ তোমাদের ধর্মগুরুর কাছে যাই। ইহুদি বলে যে না,
একটা কাজ করো, ওমরের কাছে যাই। মুনাফিক চিন্তা করলেন, যাই ওমরের কাছে গিয়ে দেখি কোনো একটা কিছু হয় কিনা। সাইয়েদনা ওমরের কাছে দুজনে চলে গেল। পুরো বিষয়টা হযরত ওমরের কাছে তারা ব্যাখ্যা করলেন। সাইয়েদনা ওমর বললেন, আল্লাহর রাসূলের কাছে গিয়েছো? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ইনসাফের বিচার তার কাছে পাইনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা পরে কি করলে? পরে সাইয়েদনা আবু বকরের কাছে গেলাম, সেও ইনসাফের বিচার করেনি। ইনসাফের বিচারের জন্য হে ওমর আমি তোমার কাছে এসেছি। হযরত ওমর বললেন, তাহলে অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তরবারিটা দিয়ে আসছেন, এসে গর্দানের মধ্যে মেরে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আদেশ মানে না, এই ব্যক্তির বিচার এটা ছাড়া আমার কাছে কিছু নাই। সঙ্গে সঙ্গে তাকে ফেলেছে, কারণ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে এতে। মুহতারাম হাজিরিন, একজন অমুসলিম ইহুদি, এবং আমার আল্লাহ কোরআনেও বলেছেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, মুসলমানদের চিরশত্রুর নাম হলো ইহুদি। যখন বিচারের কাঠগড়ায় একজন মুসলিম আরেকজন ইহুদি, ইসলাম এখানে মুসলিমকে ইহুদিকে সেটাকে বিবেচনায় না নিয়ে কে মূলত দোষী কে নির্দোষ সেটাকে ইসলাম বিবেচনায় নিয়ে মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে রায় দিয়ে পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন, তোমরা যদি প্রকৃত এবং কাঙ্ক্ষিত নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাও তাহলে ইনসাফ তোমাদের মধ্যে আনতে হবে। ইনসাফ ছাড়া কোনোদিন কাঙ্ক্ষিত প্রত্যাশিত নিরাপত্তা বাস্তবায়ন করা সম্ভব